টাকার কাছে হেরে যায় সব ভালোবাসা, সেটা রক্তের সম্পর্ক হোক বা হচ্ছে বন্ধনের সম্পর্ক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা কথা কি জানেন, পৃথিবীতে না সব কিছু অনেক মূল্য, তবে যত্ন করলে কিন্তু সব কিছু সুন্দর হয়, সেটা হোক সম্পর্ক বা হচ্ছে জিনিসপত্র। টাকার কাছে আমি নিজের চোখে দেখলাম যে টাকার কাছে হেরে যায় সমস্ত ভালোবাসা, এমনকি টাকার কাছে রক্তের সম্পর্কটা শেষ হয়ে যায়। মাঝে মাঝে ভাবি, ইস, টাকা মানে আমি তো আগে ভাবতাম এটা একটা কাগজ, মানে সেই কাগজে এত মূল্য। ওই যে ছাপা থাকে 10, 20, 30 বা 100 বা 1000, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কিন্তু মানুষের ভালোবাসা কেনা যায় বা ভালোবাসায় বেচাও যায়। দেখো, এদিকে তো আমার সংসারের কাজ সব এলোমেলো, বাট আমি হাতে ফোন নিয়ে ঢং করতেছি। জানি না ভাই, আমি হাতে ফোন নিয়ে এত ঢং কেমনে করি? এত ঢং কেমনে করি? তো আজকে এই দিনটা ছিল কিন্তু শুক্রবার। শুক্রবার কিন্তু আমাদের অনেক কাজের প্রেশার থাকে, অনেক চাপ থাকে, প্লাস তোমাদের ভাইও বাসায় থাকে। সেই ক্ষেত্রে আমাকে একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয়, কারণ তার ছেলে মেয়ে কান্না করলে এই ওকে ধরো ওকে ধরো এরকম বলে। দেখো, বৃষ্টিতে একটু গোসল করছিলাম, যার কারণে পর ঠান্ডা লেগে গেছে। আর এই হচ্ছে বর্তমানে আমার বেডরুমের অবস্থা। তো সংসারের টুকটাক কাজ করার পরে আসা বললাম দুপুরে রান্না করতে। তো আমি তো সকালবেলা করছিলাম খিচুড়ি রান্না, আর দুপুরে ভাবছিলাম আমি পোলাও মাংস এইভাবে রান্না করব, কিন্তু না, তোমাদের ভাইয়া বললো আজকে পোলাও মাংস না, আজকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করো। আর শুক্রবার মানে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি একটু ভালো মন্দ খাবার দাবার। তো আমি আজকে সকালে করছিলাম ডিম খিচুড়ি। যখন দেখি খিচুড়ির সাথে খাইতে কিছু নাই, মানে কোনো তরকারি টরকারি হয় না বা ভালো লাগে না, তখন আমি এইভাবে কিন্তু পাতলা খিচুড়ি রান্না করি ডিম দিয়ে। আর তোমাদের ভাই না সবসময় ফ্রেশ মাংস মাছ এগুলো বেশি পছন্দ করে। তো সে বলছে আজকে নাকি গরুর মাংস দেখে মানে বিরিয়ানি খাইবো, সেই ক্ষেত্রে সে এখানে মাংস নিয়ে এসে। তো সেই মাংসটা আমি ধুয়ে টুয়ে কেটে কুটে বেছে নিলাম, কারণ আজকে আমার হাজব্যান্ডের আবদার, মানে একমাত্র জামাই আবদার করছে, আবদার তো রাখতেই হইব। এখানে আমি মাংসটা কেটে কুটে একেবারে ধুয়ে টুয়ে ক্লিন করে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে বিরিয়ানি বসাবো। আরেকটা কথা জানো, আমি না যখন বিরিয়ানি রান্না করি বা যে কোনো খাবার রান্না করি, তোমাদের ভাই একেবারে মানে ঘরের মশলা দিয়ে বানানো তরকারিগুলো মানে খাবারগুলো বেশি পছন্দ করে, কিনা মশলা তো পছন্দ করে না। কিন্তু আজকে হঠাৎ রান্না করতে আসে দেখি যেদিকে বিরিয়ানি মশলাটা শেষ, মানে যেটা আমরা ঘরে বানাই সেটা শেষ। তো সেই ক্ষেত্রে আমি দোকানে একটা মশলাই প্যাকেট দিলাম। আসলে কথা, সত্যি কথা বলতে কি, দোকানের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু বেশি মজা হয়, বাট তোমাদের ভাইয়া সেটা পছন্দ করে না, বাট আমার কাছে খুব ভালো লাগে। এইটা হচ্ছে টমেটো সস, এটা কিন্তু ঘরে বানানো। এটা হচ্ছে আমার খালা শাশুড়ি মায়ের বানাইয়া আমাদের জন্য পাঠাইছিল। খালা শাশুড়ির বাড়ি থেকে 1 বক্স পাইছি, মামি শাশুড়ির বাড়ি থেকে 1 বক্স পাইছি, টোটাল 2 বক্স। আর এখানে হচ্ছে আমি মশলাটা ভালো করে কষাইলাম। আর দেখো, এই কালারটা এত বেশি সুন্দর হয়েছে, একেবারে জাস্ট লোভনীয়। আর শুক্রবার মানে হচ্ছে বাঙালির, মানে মধ্যবিত্ত ফ্যামিলির একটু ঈদের আমেজ বা ঈদের আনন্দ, ভালো মন্দ খাবার দাবার। সেটা আমার ছেলে রোজ শুক্রবার আসলে বলে, মা আজকে কি পোলা মাংস রান্না করবা, মা আজকে কি বিরিয়ানি রান্না করবা, আজকে কাচ্চি রান্না করবা, পুরো বাপের কফি। মানে তাদের যে খাইতে কী ভালো লাগে, আর আমার তো ভাই রান্না করতে বেশ ভালো লাগে। আমি এক এক রকমের আইটেম রান্না করতে বা রেসিপি ট্রাই করতে বেশ ভালো লাগে। দেখো, এখানে হচ্ছে মাংস কষাইতে দিলাম, আর এই যে আমি ঘরে এসে বসলাম। মানে সকাল থেকে রাত কীভাবে যে আমার দিনকাল কাটে, তার মধ্যে ভাই মনটা খারাপ ছিল, কারণ 2 দিন পর স্পেশাল একটা দিন। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, অর্থাৎ 2 তারিখের ভিডিও। হ্যাঁ, 2 তারিখের ভিডিও, বাট 4 তারিখের স্পেশাল দিন, সেটা তোমাদের ভাইয়া মনে নেই, জানি প্রতি বছর তার মনে থাকে না। সেই বিষয় নিয়ে মনটা খুব খারাপ ছিল। তারপরও যা, এবার আমি অবশ্যই ওকে আমি মনে করে দিবই না। তো দেখে আমার মেয়ে পায়ে পড়ছে নুপুর নুপুর পরে কুটু কুটু করে হাঁটতেছে, আর মাংসটা পুরো কষানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিব এখন চাল। আজকে আমি একবারই বসায় দিলাম, বারে বারে কিছু করলাম না। চালটা দিয়ে ভালো করে একেবারে কষাইয়া সব মাখো মাখো করে নেব, কারণ এখানে আমি প্রায় 1 কেজির মতো চাল নিছি। 1 কেজি চাল আর হচ্ছে 1.5 কেজি গরুর মাংস। এই সবটা কিন্তু আমার হাজব্যান্ড একাই খেতে পারবো, মাশাল্লাহ, সে তার মুখে রুচি আছে। আর এর এত কাজের প্রেশারের মাঝেও নিজের জন্য একটু সময় বের করলাম, একটুখানি রূপচর্চা করলাম, কারণ নিজের জন্য একটু নিজেকে একটু ভালোবাসতে হয়, তাই না? সংসারে যেমন ভালোবাসি, নিজেকেও তেমন ঠিক ভালোবাসতে হয়। আর এই দেখো, ওইদিকে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। তো যাক, এইভাবেই হচ্ছে আমার দিনটা কাটে, সকাল টু রাত, রাত টু সন্ধ্যা, সন্ধ্যা টু, এটাই আমার জীবন। আর বিরিয়ানির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, একেবারে ধোঁয়া ওঠানো গরম গরম বিরিয়ানি। আমার চোখের সামনে টাকার জন্য ভাই ভাই সম্পর্ক শেষ, টাকার জন্য বাপ মার থেকে সন্তান আলাদা, মানে টাকার কাছে রক্তের ভালোবাসার জন্য কিছু না, সব মূল্যহীন। মানে আমি জাস্ট জানি না তোমাদের কতটা বোঝাতে পারতাছি বা কতটা ক্লিয়ার করে বলতে পারতাছি, কারণ আমার এই ভিডিওগুলো আমার ফ্যামিলি অনেকে দেখে, হয়তো তারা বুঝবো, তাদের ইঙ্গিত করে আমি কথাটা বলতেছি। কিন্তু একটা জিনিস বিশ্বাস করলাম বা ভাবতেছি, মানে এখন যেহেতু বড় হয়েছি, কত মানুষের সাথে পরিচয়, কত মানুষের সাথে উঠা বসা, সব কিছু সবাইকে চিনি জানি, দেখি যে ভাই টাকা, সবার মুখ একটাই কথা, টাকা। তোমার টাকা আছে, তোমাকে সবাই সম্মান করবে, তোমার টাকা নাই, তোমাকে কেউই
চার আনা পয়সার সম্মান করব না। তো পৃথিবীতে টাকার খুবই মূল্য, টাকার কাছে হেরে যায় রক্তের সম্পর্ক।